আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মহেশখালী তে নৌবাহিনীর কন্টিনজেন্ট রয়েছে। মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার স্যার রয়েছেন এবং বাংলাদেশ পুলিশের মহেশখালী থানা রয়েছেন, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহেশখালীকে সামনে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেগুলা অব্যাহত থাকবে। এবং স্যার আমি জি আচ্ছা বলুন। স্যার, আমি আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের এখানে মহেশখালীতে এরকম যদি কিছু নামজারি একদম কাজ করে। বিষয়টি আপনি উত্থাপন করেছেন সেটি আসলে সম্পূর্ণরূপে জনসাধারণের সচেতনতার বিষয়, এবং আমি মনে করি আমাদের অফিসের সামনে অলরেডি বিলবোর্ড টানানো আছে যে এই অফিসে বা ভূমি সেবা গ্রহণ করতে আসলে কোনো ঘুষের প্রয়োজন হয় না। আপনি যে দালালদের কথা বলেছেন, আমাদের আসলে বর্তমানে ভূমি সেবা গ্রহণ করা বা অনলাইনে মিউটেশন করার জন্য কোনো দালালের প্রয়োজন হয় না, এবং সরকারিভাবে আমরা সবসময় বলি প্রতিটি নামজারিতে যে রেট রয়েছে ১১৭০ টাকা, এই ১১৭০ টাকা প্রদানের মাধ্যমে আপনার যদি কাগজপত্র সবকিছু ঠিক থাকে তাহলে আমরা কিন্তু আপনাকে নামজারি করে দিব, এবং আপনার আবেদন থেকে শুরু করে আপনার হচ্ছে শুনানি এবং আবেদন নিষ্পত্তি প্রতিটা পর্যায়ে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, এবং এখানে আসলে দালাল বা হচ্ছে ঘুষ আদান প্রদান বা দুর্নীতির কোনো সুযোগ নেই। কারণ আপনি যখন আবেদন করবেন আপনাকে প্রথমেই আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি। সেখানে আমাদের প্রশিক্ষিত বা এক্সপার্ট যারা অপারেটর রয়েছেন তারা আপনাকে আবেদন করতে সহযোগিতা করবেন। আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া ২ থেকে ৩টি ধাপ রয়েছে। এই ৩টি ধাপের মাধ্যমে আপনি কিন্তু নামজারি সম্পন্ন করতে পারবেন। প্রদান রয়েছে বা ঘুষ লেনদেন রয়েছে। জনগণ সচেতন হলে এই বিষয়টি বন্ধ হয়ে যাবে, এবং সরকারের পক্ষ থেকে বা আমাদের অফিসের পক্ষ থেকে আমাদের স্পষ্ট জনগণের প্রতি মেসেজ এটাই যে আমাদের অফিসে আসলে নামজারি করতে বা যেকোনো ভূমি সেবা গ্রহণ করতে কোনো ধরনের সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত কোনো ফি গ্রহণ বা আদান প্রদান ধন্যবাদ, হয় না। খুব সুন্দরভাবে যদি কোনো দিনের কোনো সুযোগ নেই। জনগণ যদি এরপরেও আপনাকে যদি কোনো মিডিয়ার মাধ্যমে